what's up guys, it's me Nazmus Saqib and welcome to my new vlog. So guys, আজকে আমরা ফুটবল খেলা দেখতে যাচ্ছি। তো এই ব্লগে আপনাদেরকে ফুটবল খেলা দেখাবো। ফুটবল খেলার মেন আকর্ষণ হচ্ছে গ্রাম বাংলার খেলায় বিদেশি প্লেয়ার, নাইজেরিয়া থেকে প্লেয়ার আসতেছে। 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের খেলাটা কতটা এক্সাইটিং হতে যাচ্ছে। গাইস, আমি খুবই এক্সাইটেড, কারণ আমি খেলা দেখতে একা যাচ্ছি না, আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে। আর সবাই মিলে এখন খেলা দেখতে যাবো, আমাদের সাথেই থাকুন। তো গাইস, ইতিমধ্যে আমি আমার বন্ধুদের নিয়ে অটোতে করে খেলা দেখার জন্য রওনা হয়ে গেছি। তো আজকের খেলায় আরো একটি চমক রয়েছে, যেটি আপনাদেরকে প্রথমেই বলতে ভুলে গিয়েছি। সেটি হলো দুইটি ফুটবল টিমের যে দুইজন অধিনায়ক, সেই দুইজনের একজন আসবেন হেলিকপ্টারে করে আর একজন আসবেন ঘোড়ার গাড়িতে। তো গাইস, আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা আনন্দদায়ক হতে চলেছে। তাই আপনারা ভিডিওটার এক মুহূর্ত মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিশ্চয় ভিডিওটা দেখে আপনারা মজা পাবেন। আমরা মাঠে চলে এসেছি, দেখাবো হেলিকপ্টার চলে এসেছে এখানে প্লেয়ার। তো আপনারা হেলিকপ্টারে তার টিমদেরকে নিয়ে আমরা এই সুন্দর মহলবাসী, এই সুন্দর মহল গ্রাম সহ এই কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে মাহবুব মোল্লাকে ধন্যবাদ জানাই, ওই গজলপুরবাসীদেরকে ধন্যবাদ জানাই। এই অঞ্চলের যত সিনিয়র লোকজন আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু দর্শক মন্ডলী আর একটু বাদেই এসে হাজির হবেন আমাদের বৈঠকঘাটে থানা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, বারবার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, বৈঠকঘাটে থানা আওয়ামী লীগের সভাপতি। দর্শকদেরকে অনুরোধ জানাবো, আপনারা আস্তে আস্তে মাঠের বাইরে চলে যান। একটু বাদেই আমাদের খেলা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি সুলতানের অধিনায়ককে আমি এই কমিটির পক্ষ থেকে কমিটির কাছে তাদের প্লেয়ার লিস্ট জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো গাইস, আমরা ইতিমধ্যে মাঠে চলে আসছি, আর আপনারা দেখতেই পারলেন যে এখনই হেলিকপ্টার এসে প্লেয়ার নামিয়ে নিয়ে গেল, হেলিকপ্টার চলে গেছে। এখন মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন, খেলা শুরু হবে 3টার দিকে, এখন বাজে 1টা। তো এই সময় মাঠে এই লোক আপনাদেরকে তো আগেই দেখালাম যে মাঠের কি অবস্থা। তো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন এবং খেলা উপভোগ করতে থাকুন, আরো অনেক মজা আসতে চলেছে সামনে, আমাদের সাথেই থাকুন। তার সাথে আজকে এই ফুটবল ফাইনাল খেলায়
দর্শকদেরকে আমি এই সুন্দর মহল, এই কমিটি, আয়োজক কমিটি তথা এই খেলা তিনি যার অর্থায়নে পরিচালনা হচ্ছে সেই আলহাজ মোতাহার হোসেন শিবু, তার পক্ষ থেকে আমি কমিটির পক্ষ থেকে সর্বোপরি সুন্দর মহলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের খেলা একটু বাদেই অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্য এত দর্শক জীবনে দেখিনি, দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ফুটবল খেলা দেখতে আসছেন। শাকিল, বাইরে শাকিল, তুমি মঞ্চে, তোমার বিশেষ দরকার, তুমি মঞ্চে চলে এসো শাকিল। জানিয়ে দিচ্ছি গজেন্দ্রপুর ফুটবল একাদশ অবস্থান নিয়েছে পশ্চিম পাশে এবং বারোয়া ফুটবল একাদশ অবস্থান নিয়েছে মাঠের পূর্ব পাশে। বল দখলের লড়াই, আক্রমণ, পাল্টা আক্রমণ, খেলার ফলাফল গজেন্দ্রপুর 0, বারোয়া 0। আক্রমণে ওঠার চেষ্টা গজেন্দ্রপুর, আরেকজন নাইজেরিয়ান প্লেয়ার মাঠের উত্তর সাইডে আক্রমণে যাওয়ার চেষ্টা। বল দখলের লড়াই একেবারে আমাদের কলেজ বক্সের সামনে ক্লিয়ার করার চেষ্টা ছিল রেফারির বাঁশি। লম্বা করে বানিয়েছে, হেড করলেন মাঠের উত্তর সাইডে। আক্রমণে গজেন্দ্রপুর, ফুল পাস, আক্রমণে ওঠার চেষ্টা বারোয়া, লাল জার্সি রানী লম্বা করে বাড়িয়েছে, হেড করলেন, ঠিক মতো হয়নি, বল চলে গেল দক্ষিণ সাইডের 500 মিটার বাইরে করে বারোয়ার অনুকূলে। খেলার ফলাফল বারোয়া 0, গজেন্দ্রপুর 0। লম্বা করে বাড়িয়েছে বিভক্ত এবং দারুণ ভাবে লুটে নিলেন গজেন্দ্রপুরের গোলরক্ষক। হেড করলেন নাইজেরিয়ান প্লেয়ার, আবারও নাইজেরিয়ান। খেলার ফলাফল
গজেন্দ্রপুর 0, পারুলিয়া 0। ষোলদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে। গজেন্দ্রপুরের অনুকূলে দুই দলের অধিনায়ককে আমি আগাম জানিয়ে দিতে চাই, কমিটির এই সিদ্ধান্ত হয়েছে যদি কোনো দল গোল করতে না পারে সেক্ষেত্রে লস টাইম খেলানো হবে না, সরাসরি টাই ব্রেকারে যাবে। কোনো লস টাইম খেলানো হবে না, সরাসরি টাই ব্রেকারে যাবে। অতিরিক্ত সময় খেলানো হবে না। তদন্ত বোঝা বাচ্চা তো হয় না। গোল হয়নি, মিস আমাকে সবানি ঢাকাই দিল ওই রঙের গোল দিয়ে দেবেন। গোল হয়ে গেছে ভাই, এখানে গোল হয়ে গেছে। একটা মিসিং হয়েছে। গোল, ওটা গোল। নতুন ভাই